তিস্তার বুক চিরে অবিরাম বয়ে আসা স্রোত আর ভাঙনের শব্দে আতঙ্কিত নদী তীরবর্তী এলাকার মানুষ। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলানোর উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড, আর অন্যদিকে এলজিইডি কর্তৃক প্রকল্প বাস্তবায়নের কথা বলে অবৈধভাবে ড্রেজার মেশিন বসে বালু উত্তোলন করা হচ্ছে প্রকল্প ঘেঁষে। এতে ভাঙনের ভয়াবহতা বেড়ে যাচ্ছে কয়েক গুণ। স্থানীয়দের অভিযোগ, নদী তীরবর্তী বোল্ডারের মাথা পর্যন্ত এলজিইডির একটি সড়ক পাকাকরণের জন্য বালু উত্তোলনে পাশে তিস্তা নদীতে বসানো হয়েছে ড্রেজার। সেখান থেকে রাত দিন বালু তোলা হচ্ছে। এতে নদীর গতিপথ পরিবর্তনের আশঙ্কার পাশাপাশি জিও ব্যাগ ফেলানোর কার্যক্রমও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বৃহস্পতিবার রংপুরের উপজেলার ছাবলা ইউনিয়নের শিবদেব এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় তিস্তার করাল গ্রাসে বিলীন হচ্ছে মানুষের ঘরবাড়ি। ইতোমধ্যে অর্ধশত বাড়িঘর ভাঙনের কবলে পড়েছে। ভাঙনের মুখে পড়ে অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন, কিন্তু আশপাশে নিরাপদ জায়গার অভাবে নতুন করে বসতি গড়ার জায়গা পাচ্ছেন না অনেকে। আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের বাসিন্দারা। তিস্তা পাড়ে বসবাসকারী মানুষরা বলছেন, ভাঙন ঠেকাতে এক পাশে উদ্যোগ আর অন্য পাশে ধ্বংস। এই দ্বৈত অবস্থান না থামলে আমাদের মতো পরিবারগুলো তিস্তার গর্ভেই বিলীন হয়ে যাবে। স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরামর্শেই বালু উত্তোলন করা হচ্ছে। ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন জানান, গত কয়েকদিনে ৪৯টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। এখানে কমপক্ষে ২০,০০০ জিও ব্যাগ দরকার। যা বরাদ্দ হয়েছে তা দিয়ে ভাঙন ঠেকানো সম্ভব না। দিলরুবা তন্নি, খবর সংযোগ।